Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Welcome back to my YouTube channel. This is Mohammad Asaduzzaman with you. ভাইবা কি সবাই পাস করবে? ভাইবার শেষ হতে কতদিন সময় লাগবে? ফেল করবে কারা? চাকরি পাবেন কারা? আর কম মার্কেও কি চাকরি পাবেন? ঠিক এই তথ্যগুলোর উপরে এই ভিডিওটি সাজানো, তাই এই তথ্যগুলো ভালো করে জানার জন্য আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, এটাই অনুরোধ রইল। ওকে, লেট মি স্টার্ট দ্য ভিডিও। ভাইবা শেষ কবে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে প্রশ্নটি সবার মনে মনে এখন ওকে দিচ্ছে, বিশেষ করে তাদের মনে যারা ভাইবা অলরেডি দিয়ে ফেলেছে। এটা বলাই যেতে পারে যে যেহেতু অষ্টম ফেজ বাকি রয়েছে, আর মোটামুটি হারে খুব বেশি না হলেও মোটামুটি ক্যান্ডিডেট এখনো বাকি রয়েছে, তো সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে মে মাসের শেষ অবধি অথবা জুন মাসের প্রথম সপ্তাহ ভাইবা শেষ করতে এই সময়টি লেগে যেতে পারে। আর নেক্সট ধাপ হচ্ছে, সবাই কি পাশ করবে এই 18তম ভাইবাতে? হ্যাঁ, এইবার সকলের পাশ করার প্রবল একটা সুযোগ রয়েছে, বা সকলে পাশ করতে পারে। কারণ বিগত 16 ও 17তম ভাইবা বিশ্লেষণ করে দেখা যায় খুব কম সংখ্যক প্রার্থী ফেল করেছে ভাইভাতে। কারণ বিশেষ করে তারাই ফেল করে যারা ভাইভাতে অ্যাটেন্ড করে না, অথবা ভাইভাতে অ্যাটেন্ড করার পর বিশেষ কোনো বেয়াদবি করে ফেলে, তর্ক করে, যারা ভাইবা সেখানে নিচ্ছে তাদের সাথে নিজেকে জাহির করার চেষ্টা করে, বা তার সার্টিফিকেট অথবা অ্যাপ্লিকেন্ট কপিতে যদি একদম আকাশ পাতাল গরমিল হয়ে যায়, তাহলে তাদের বা তারা অবশ্যই এই ভাইভাতে ফেল করবে, নতুবা আর কারো ফেল করার কথা নয়। তো এখানে আরেকটি উত্তর দিয়ে দিলাম, সেটা হচ্ছে ফেল করবে কারা। উত্তরটি কিন্তু পূর্বের প্রশ্নের উত্তরেই দেয়া হলো যে সবাই কি পাশ করবে ভাইভাতে, তারপরে চাকরি পাবে কারা। হ্যাঁ, যতগুলো ক্যান্ডিডেট এখানে টিকেছে, যদি এই 18তম ভাইভাতে সবাইকে পাশ করে দেয়া হয়, তাহলে হাউ ইট ইজ পসিবল ফর এভরি ক্যান্ডিডেট টু গেট জব? এটা কিভাবে সম্ভব যে সবাই চাকরি পাবে? হ্যাঁ, যদিও সকলের চাকরি হবে না, তো এনটিআরসিএ কর্তৃপক্ষ সকলকে যদি পাশ করায় দেয়, যত সম্ভব পাশ করাই দেবে, সকলকে সার্টিফিকেট দেবে, তবে সকলের চাকরি পাবে না। এখানে এমনও হতে পারে যে খুব বেশি নম্বরধারীও চাকরি নাও পেতে পারে, আবার খুব কম নম্বরধারীও চাকরি পেতে পারে। রিটেন মার্কের কথা আমি বলছি। কিভাবে এটা সম্ভব, এটা একটা ব্যাখ্যা দিলেই আপনারা বুঝে যাবেন। যেমন ধরেন, কারো মোটামুটি মার্ক রয়েছে 65 অথবা 77 কলেজ পর্যায়ে, তারা ধরেন মোটামুটি 40টা যে চয়েস দিল প্রতিষ্ঠান, খুব হাই ফাই প্রতিষ্ঠান দিয়ে দিল। এই যে 65 বা 77-এর মধ্যে যারা এই হাই ফাই প্রতিষ্ঠান দেবেন, তাদের কিন্তু চাকরি সকলের নাও হতে পারে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এখানে লাভবান হবে কারা? কম নাম্বারধারীরা। দেখা যাবে যে অনেকে এই হাই ফাই প্রতিষ্ঠান প্রতিযোগিতা করতে গিয়ে একটু নিচু মানের প্রতিষ্ঠানে কেউ আবেদনই করেনি, সেখানে কিন্তু এমনও হতে পারে 50-55 মার্কের মার্কধারীরাও চাকরি পেতে পারে। তো এখানে একটা জিনিস প্রমাণ হয়ে গেল যে আপনাদের চাকরি ভাইভাতে পাশ করার পর চাকরি নিশ্চিত করার জন্য অবশ্যই আপনাদেরকে বুঝে শুনে দেখে শুনে চয়েস লিস্ট সাজাতে হবে। অ্যান্ড দেন কম মার্ক প্রাপ্তরা কি চাকরি পাবে না? উত্তর দিয়ে দিলাম, হ্যাঁ, অবশ্যই তারা চাকরি পাবে, অবশ্যই চাকরি পাবে, তবে দেখে শুনে বুঝে
চয়েস লিস্ট সাজাতে হবে, চয়েস দিতে হবে। ওকে, these are all from me from this video, and thanks to all. আল্লাহ হাফিজ।